এই সেকশনটাকে চলুন আমরা রেসপন্সিভ করি। এখানে দেখেন আমরা যে এইভাবে স্টাইলটা করছি, আপনি যদি এটা এইভাবে না করতে চান, আপনি এটাকে রাউন্ড করতে পারেন, হ্যাঁ? ছোট করে ইমেজটাকে জাস্ট ছোট করে জাস্ট একদম ফেসটা দেখাইলেই হবে। ছোট করে 100 পিক্সেল বা 200 পিক্সেল রাউন্ড করে ইমেজটা এখানে বসাইতে পারেন এই জায়গাটার মধ্যে। সেম ভাবে বাকিগুলোও এখানে রাইট পাশে এখানে বসাইতে পারেন। এটাও এখানে রাইট পাশে বসাইতে পারেন অথবা লেফটেও বসাইতে পারেন, আপনার ইচ্ছা। ওকে। এখন চলুন হচ্ছে আমরা এটা একটু রেসপন্সিভে ট্রাই করে দেখি কি অবস্থা। এখানে যদি আসি এই ডিভাইসের জন্য রেসপন্সিভ ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে ট্যাবলেট ল্যান্ডস্কেপে যদি দেখি, এইখানে এটা ভেঙে গেছে, এই পাশেরগুলো ঠিক আছে, এই পাশেরটা ভেঙে গেছে। সো এটাকে টান দিয়ে নিয়ে এসে আমাদেরকে এখানে বসাইতে হবে। ধরেন এতটুক। এখন এটা যদি উপরের দিকে দেখি, মানে উপরের ডিভাইসে যদি দেখি, তাহলে কি প্রবলেম আছে কোনো? আচ্ছা, এই ডিভাইসের জন্য আমাদেরকে একটু নিয়ে আসতে হবে রাইটে। সো এটাকেও রাইটে নিয়ে আসলাম এতটুক, এবং নিচের ডিভাইসে দেখি, নিচের ডিভাইসে ঠিক আছে। ওকে। তো এইখানে এই জিনিসটা প্রবলেম করতেছে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে। এখানে দেখি, এখানে একটু প্রবলেম করতেছে। এটা পার্সেন্টেজে আসতেছে না কিভাবে আসতেছে সেটা একটু দেখতে হবে। অ্যাডভান্সে যাই, এখানে যদি দেখি এটা কিভাবে আছে। অ্যাডভান্স পজিশন হচ্ছে অ্যাবসলিউট, অফসেট হচ্ছে পিক্সেল, অফসেট মাইনাস 150 পিক্সেল। ওকে। আর এখানে অফসেট হচ্ছে 117, এটা হচ্ছে পিক্সেলে। এখন যদি এই ডিভাইসে আসে, এখানে এটাও তো পিক্সেলই আছে। এখানে পার্সেন্টেজ আছে কিনা দেখি। পার্সেন্টেজ যদি এখানে বসাই এইটাকে, তাহলে এই ডিভাইসে পার্সেন্টেজে প্রবলেম করবে এখানে। সো বুঝতে পারছি, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল জেড দিই, অথবা এখানে, আচ্ছা এখানে সমস্যা নেই, ঠিক আছে, যেভাবে আছে সেভাবে থাকুক। এই ডিভাইসে আমরা এটাকে একটু টেনে এনে এখানে ছেড়ে দিই। এখানে পার্সেন্টেজ আছে এখন পর্যন্ত, আমাদের পিক্সেল করতে হবে। পিক্সেল, আচ্ছা একটু রিলোড দিই, এটা চেঞ্জ হচ্ছে না। এগুলো লোড হইতে একটু সময় নেই, এই জন্য মেবি এরকম প্রবলেম করতেছে। এটা লোড হয়েছে, এখনো হয় নাই। এটাও লোড হয় নাই। আচ্ছা যাই হোক, এখানে আসি, এটাকে আগে ঠিক করি। এইটাকে একটু টান দিয়ে নিয়ে এসে, এই যে এখন লোড হয়েছে, এখন চলে গেছে এটা ওই জায়গায়। কন্ট্রোল জেড দিই, এখন একটু টান দিয়ে এদিকে এনে ছেড়ে দেই। অ্যাডভান্সে যাই, দেখি এটা পিক্সেল আছে। আচ্ছা, এবার নিচের ডিভাইসে আসি, নিচের ডিভাইসেও সেম ভাবে এটাকে টান দিয়ে এদিকে ছেড়ে দিই। এরপরে কম বেশি হইতে পারে, হ্যাঁ, এখানে হচ্ছে ডিভাইস ছোট বড় হলে একটু কম বেশি হইতে পারে, এটা সমস্যা না। এবার এখানে আসি, এই ডিভাইসে আসার পর এখন আমাদের একটু কাজ করতে হবে এখানে। কাজটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে, আচ্ছা এটা একটু পাবলিশ করি, এখানে চেক দেই যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ইন্সপেক্টে যাই, এতটুকু গ্যাপ থাকুক, এটা সমস্যা নেই, এটার জন্য কোনো ইস্যু হবে না। জাস্ট আমরা এর নিচের ডিভাইস যেটা আছে এইখানে আমাদের একটু চেক করতে হবে, এই যে এই ডিভাইসটাতে। আচ্ছা এই ডিভাইসে ঠিক আছে, এখানে ভেঙে গেছে মেবি, এখানে আর একটু নিচের দিকে, হ্যাঁ এই জায়গাটাতে ভেঙে গেছে। আচ্ছা এখন আমরা এখানে এই ডিভাইসটাতে একটা কাজ করব, এখানে একটু বড় হইলে আবার ঠিক আছে, একটু বড় হইলে ঠিক আছে, কিন্তু আমাদের
একদম সর্বনিম্ন যেটা উইথ, ওই সর্বনিম্ন উইথটাতে একটু কাজ করতে হবে এখানে। সো এখন এইখানে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে যে এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি না? উইথটা এটা ছোট করে এটা একটু বড় করতে পারি, তাই না? সো এটা একটা কাজ করি, এখানে উইথ আছে কত দেখি, এটা ছোট করে দেই 50 পিক্সেল বা 100 পিক্সেল। এটা ছোট করলে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় আসি। ওকে, এখানে ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা এটার প্রথম বিষয় হচ্ছে এটার অ্যাবসোলিউটটা বাদ দিই, আমরা অন্যভাবে করি। এখানে পজিশন হচ্ছে ডিফল্ট কলাম। এখন ডিফল্ট কলাম উপরগুলোতে ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। দেখেন এখানে যখন আমি পজিশন, এই প্রবলেমটার কথাই বলছিলাম, হ্যাঁ, যখন আমি এখানে পজিশন ডিফল্ট করতেছি, এই জায়গাটাতে যখন পজিশন ডিফল্ট করে দিছি, তখন আমার এইটাতেও ঝামেলা হচ্ছে, মানে এইখানেও ডিফল্ট হয়ে গেছে। এই যে এখানে আসেন, এখানেও ডিফল্ট হয়ে গেছে, এইটা একটা প্রবলেম। সো এটার জন্য কি করব, এখানে আসলে এই জিনিসটা এভাবে ঠিকঠাক মতো কাজ করা উচিত ছিল। আমি যেই ডিভাইসের জন্য পজিশন অ্যাবসোলিউট করব, ওইটা ওই ডিভাইসের জন্য অ্যাবসোলিউট হওয়ার দরকার ছিল। এখানে পজিশনের জন্য কোনো ডিভাইস তারা দেয় নাই, এটা আসলে একটা ঝামেলা, আসলেই ঝামেলা। সো পজিশনের জন্য যদি এখানে ডিজাইন ডিভাইসটা যদি দিত, তাহলে এই জিনিসটা এরকম প্রবলেম হইতো না। ডিসপ্লে কন্ডিশন, এটা মেবি আমাদের ডিসপ্লে কন্ডিশন এলিমেন্টার প্রোতে মেবি এই জিনিসটা, ডিসপ্লে কন্ডিশন ফিচার্স অ্যাজ ওয়েল এস অ্যাডিশনাল প্রফেশনাল অ্যান্ড ই কমার্স উইচের। আচ্ছা, এটা দরকার নেই আমাদের। এখন এইটাকে আসলে কি করা উচিত বা কি করব আমরা, এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। দেখেন, এটা আমি যেটা ফার্স্টে বলছিলাম, যেটাকে পজিশন না করে আমরা চাইলে এটাকে পজিশন না করে রাউন্ড করে এই জায়গাটাতে বসাইতে পারি চাইলে। কীভাবে, ধরেন আমরা এই যে এই কাজটাই এখন করি, চলেন, কিছু করার নাই। এখানে কি করব, ট্রান্সফর্মে যাই, রোটেটের মধ্যে 0 করে দিলাম। ওকে, এখন এইটার স্টাইলে যাই, উইথ হচ্ছে ধরেন আমরা 120 করলাম, হ্যাঁ, 12 কম যদি দেই, আচ্ছা এত ছোট তো আর দেওয়া যাবে না, 140 উইথ হচ্ছে ধরেন 140। আর এটার যে বর্ডার রেডিয়াস, এই ইমেজের কোনো বর্ডার রেডিয়াস দেই নাই, ধরেন আমরা এটা 500 পিক্সেল, অথবা এখান থেকে পার্সেন্টেজে আমরা হচ্ছে 50% দিলাম। এখন এটা উইথ এবং হাইট তো ঠিক নাই, 140 যদি হাইট দেই তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন এত বড় তো আসলে রাখা যাবে না, সো আমাদের এখানে প্যাডিংটা ঠিক করতে হবে ফার্স্টে, এই পার্টটার প্যাডিং ঠিক করতে হবে। তাহলে স্টাইলে যাই, এখানে অ্যাডভান্সে যাই, প্যাডিংটা হচ্ছে আমাদের টপ বটমে ধরেন আমরা এখানে দিলাম 10, টপেও 10, বটমেও 10, আর একটু বড় করে দেই 20, এদিকেও 20, আর লেফট রাইটে 30 পিক্সেল হচ্ছে গ্যাপ। ওকে, এখন এইটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেই, এইটাকেও ডিলিট করে দেই, কারণ আমাদের এই স্টাইলেই রাখতে হবে এটাকে। এই স্টাইল ছাড়া আমরা আসলে ওই পজিশনের প্রবলেমটা, যেটা আমি আসলে বুঝছিলাম যে আগেই হবে, এটা আসলে আমার মাথায় ছিল যে হইতে পারে, হ্যাঁ, তারপরও ডিজাইনটা আমাদের চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। সো এখন এইখানে একটু স্টাইল করা যাইতে পারে, যেমন আমরা যদি এখানে এই ইমেজটার মধ্যে একটা বর্ডার দিই, যে বর্ডার সলিড ধরেন হচ্ছে 5 পিক্সেল একটা বর্ডার দিলাম, আর বর্ডার কালার দিয়ে দিলাম হচ্ছে ধরেন হোয়াইট। ওকে, সো এইভাবে আমরা একটা স্টাইল করতে পারি। রিলোড দেই, এইভাবে চাইলে আমরা স্টাইলটা অ্যাড করতে পারি এখানে। এটাও খারাপ না, এটাও সুন্দর লাগতেছে, আগেটার থেকে মনে হয় এটাই সুন্দর লাগতেছে। যাই হোক, আমাদের কিছু করার নাই, এই জিনিসটা চেঞ্জ করতেই হতো। আমার এটা মাথায় ছিল যে এরকম হইতে পারে কিছু একটা। ওকে, আমরা জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করলাম, এখন এটাকেও ডুপ্লিকেট করলাম।
সো এবার মেইন কন্টেনার হচ্ছে এটা, এবং এখান থেকে জাস্ট আমরা গ্যাপ হচ্ছে 30 পিক্সেল করে দিই, তাহলেই হবে। আর শুধুমাত্র এখানে কন্টেন্টটা চেঞ্জ করে ফেলি। এখন রেসপন্সিভ করতে গিয়ে আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে হইলো আর কি। এবার যদি পাবলিশে ক্লিক করি, ইমেজগুলো আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নিয়েন। এখানে আসি, রিলোড দেই। ওকে, পারফেক্ট। এটাও চলবে, খারাপ না। হ্যাঁ, এটাও সুন্দর লাগতেছে। আচ্ছা, সো এখন চলুন আমরা এখন রেসপন্সিভটা একটু দেখি। এটাতে ঠিক আছে, এইটার জন্য পারফেক্ট। এইটার জন্য দেখি এখন রেসপন্সিভের কি অবস্থা। সো এইখানে আমাদের একটু রেসপন্সিভে কাজ করতে হবে। তো ধরেন আমরা এখানে এই জায়গাটাতে আসলে প্যাডিং 30 পিক্সেল কি আছে, মানে গ্যাপ এখানেও প্যাডিং আছে, আবার হচ্ছে এখানেও প্যাডিং আছে। হ্যাঁ, এই প্যাডিংগুলো থাকার কারণে এরকম প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এইটার জন্য আমরা কন্ট্রোল জেড দিই। মানে আগে একটা ঠিকঠাক করি, প্রয়োজনে একটা রেসপন্সিভ করি, তারপরে বাকিগুলা। সো এটার জন্য আমরা প্যাডিং ধরেন হচ্ছে এখান থেকে 0 করে দিলাম। এইটার জন্য প্যাডিং থাকুক। এইটার প্যাডিং হচ্ছে আমরা ধরেন এখান থেকে 0 করে দিলাম। এখন কিন্তু রাইটে আসছে। পাবলিশে ক্লিক করেন, দেখেন এখন 30 পিক্সেল আছে। হ্যাঁ, এতক্ষণ 30 পিক্সেল কিন্তু ছিল না। ওকে, এখন 30 পিক্সেল আছে। সো এখন আমরা যদি এই ডিভাইসে দেখি, হ্যাঁ ঠিক আছে। এই ডিভাইসে আসি, এই ডিভাইসেও ঠিক আছে। এখানে আসি, এই ডিভাইসেও মোটামুটি ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা এটাকে একটু ছোট করব। হ্যাঁ, এখান থেকে একটু ছোট করব। এই যে এতটুকু ছোট করে দিলে, ইমেজের উইথ পর্যন্ত ছোট করে দিলে এটা ঠিকঠাক মতো এখানে আমাদের সোশ্যাল আইকনটা বসে গেছে। এরপরে উপর ডিভাইসে এটা ঠিকঠাক হয়ে যাবে পারফেক্টলি। ওকে, এখন এর থেকে নিচের ডিভাইস মোবাইল পোর্ট্রেট যেটা আছে, সেখানে তো আর আমরা এভাবে রাখতে পারবো না। তখন আমাদেরকে এই জিনিসগুলো কাস্টমাইজ মানে ঠিকঠাক করে রেসপন্সিভ করতে হবে, কিছু করার নেই। সো এখানে এটা সোশ্যাল মিডিয়া আইকন আছে, এখানে থাকুক। জাস্ট আমরা এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে এখানে এই ডিভাইসের জন্য অ্যালাইন সেলফ সেন্টার করে দেই। অ্যালাইন সেলফ সেন্টার দরকার নাই, শুধুমাত্র আমাদের এই টাইটেলটাকে জাস্ট সেন্টার করে দেই। আর এটাকেও আমরা এখান থেকে সেন্টার করে দিই। ওকে, এবং এখানে যে ইমেজটা আছে, এই যে ইমেজ, এই ইমেজটাকে দেখি এখান থেকে কলামের মধ্যে থেকে মেবি সেন্টার করে দিতে হবে। এটা সেন্টারে কেন আসলো না দেখি। পাবলিশে ক্লিক করি, একটা রিলোড দেই। আচ্ছা, এটা লোড নিক, এটা লোড নিতে সময় লাগবে একটু। এখন পর্যন্ত এটা ঠিকঠাক মতো লোড নেয় নাই। এখানে আবার এটাতে প্রবলেম হয়ে গেছে কেন? এটাতে তো আমরা কিছুই করি নাই। আজব বিষয়। এটা ছোট হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেছে। এটাকে একটু টান দিয়ে বড় করি। এটা একদম চলে গেছে ওই পাশে। কন্ট্রোল জেড দেই, দেখি এটা তো প্রবলেম হওয়ার কথা না। রিলোড দেই, এখানেও প্রবলেম হয়ে গেছে। যাই হোক, কি আর করা, এটাকে ঠিক করতে হবে আমাদের। আমরা তো আসলে এখানে কোথাও হাত দিই নাই, তারপরে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কি কারণ দেখি। আর ব্রাউজারটা মনে হয় একটু হ্যাং করতেছে। যাই হোক, এটাকে এই কলামটাকে আমরা 30% করলাম। হ্যাঁ, এই কলামটার জন্যই বাকিগুলা প্রবলেম করতেছিল। এটাকে আমরা হচ্ছে ধরেন 33%, 30% বা 33%। এটাকে হচ্ছে 33%, এইটাও 33%, এটাও
33%। ওকে, এবার নিচের ডিভাইসে আসি, এখানে ঠিক আছে। এর নিচের ডিভাইসে আসি, এটাও ঠিক আছে। এর নিচের ডিভাইসে আসি, এখানেও ঠিক থাকার কথা, কিন্তু ভেঙে গেছে কেন তাহলে? ইমেজটাকে আরেকটু চাইলে ছোট করা যায়, দেখি। তো হচ্ছে না। রেসপন্সিভ, এটা এরকম প্রবলেম করার তো কথা না। এটা না আমরা ঠিক করলাম। এটা একটু বড় করে দেই, এতটুক। টান দিয়ে বড় করলে আবার এটা ছোট হয়ে যায়, আজব। এটাকে টান দিয়ে 36%, এখানে দেখাচ্ছে পিক্সেল, এখানে দেখাচ্ছে হচ্ছে পার্সেন্টেজ। পাবলিশে ক্লিক করি, রিলোড দিই। ওকে, এবার নিচের দিকে আসি, আবার কোনো প্রবলেম হয়েছে কিনা দেখি। আচ্ছা, এই ডিভাইসের জন্য এটা যেরকম আছে থাকতে পারে, সমস্যা না। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা। এই ডিভাইসের জন্য দেখেন, আমরা যদি এটাকে ছোট করি, হ্যাঁ, ধরুন এতটুক করলাম। এখন এতটুক করার পর আমাদের কি দরকার ছিল, যে আমাদের এই জিনিসটা একদম রাইট পাশে আসার দরকার ছিল না। সো আমরা এখানে এই যে কন্টেনার আছে না, কন্টেনারের মধ্যে আমরা বড় ডিভাইসের মধ্যে একটা কাজ করব। কন্টেনারের মধ্যে লেআউটে এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস V2 বলে দিব, হ্যাঁ। এবার যদি আমরা নিচের ডিভাইসে আসি, দেখেন এটা ছোট করার পরেও একদম রাইট পাশে আছে। সো এই জিনিসটা করে নিন। সো এখানে আমাদের দরকার নেই, জাস্ট আমি দেখাইলাম আর কি। এটাকে বড় করে দিই, যেন আমাদের এই সোশ্যাল আইকনগুলো মাঝখানে থাকে। ওকে, এবার এখানে আসি, এখানে একটু এটাকে ছোট করে দেই। এরপরে নিচের ডিভাইসে আসি, এখানে একটা কাজ করা যাইতে পারে। এইটা জাস্ট একটু যদি ছোট করে দেই এইটাকে, তাহলে তো আবার ঝামেলা। এটা ছোট করলে আবার সমস্যা হবে। এখানে আমরা ইমেজটাকে তো আমরা কাজ করছিলাম এর আগে, এই ডিভাইসে তো আমাদের এটা ঠিকঠাক মতোই ছিল। আচ্ছা, এটাকে একটু বড় করতে হবে আর কি, কি আর করার। 240, 230, 235, 235 পিক্সেল দিলে ঠিক আছে। এখন এটার জন্য একটু প্যাডিংটা আমরা নান করে দিই, এখান থেকে প্যাডিং 0 করে দিলাম। আর এখানে তো মেবি আমরা প্যাডিং অলরেডি 0 করে রাখছি, সো সমস্যা নেই। কিন্তু এইখানে এখন যদি আমরা কমায় দিই, 230 দিই, তাহলেও কাজ করবে। ওকে, চলবে। এর পরবর্তী মানে উপরের দিকে তো ঠিক আছে, সমস্যা নাই। পাবলিশে ক্লিক করে দেখি, একটা সেকশন রেসপন্সিভ করতে অনেক সময় লাগলো। এই যে এইটা আবার এদিকে চলে আসছে, উপরের ডিভাইসে বাহিরে চলে গেছে। এটা বাহিরে চলে গেল কেন? উপরের ডিভাইসে এটা একটু কমায় দেই, পুরাটা কমে যাচ্ছে কেন? কন্ট্রোল জেড। আমার ব্রাউজারটা আসলে হ্যাং করতেছে, এটা বুঝতে পারতেছি আমি। যাই হোক, এখন এই ইমেজটা অ্যাডভান্সে গিয়ে দেখি, এটা ডিফল্টই আছে। এইটাকে জাস্ট আমাদের একটু ছোট করতে হবে। 33 থেকে আমরা হচ্ছে ধরেন 29 করে দিলাম। ওকে, এরপরে এইটা দেখি, এখানে এবার দেখি ঠিক আছে কিনা। এটাকে একটু কমায় দিই, এতটুক। এরপরে এই ডিভাইসে দেখি, এটা আবার এখানে সরে আসছে,
এটাকেও কমায় দিই। আরে এইটা কেন সরে যাচ্ছে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, আমাদের সরাইতে হবে হচ্ছে এই পার্টটা, এইটাকে, ওইটাকে না। হ্যাঁ, সো এটাকে টান দিয়ে এতটুক নিয়ে আসলাম যেন এটা এর বাহিরে না যায়। এরপরের ডিভাইস যেটা আছে, এটা যদি দেখি এটাকে একটু বড় করা যায় কিনা। চলবে। পাবলিশ। আই থিঙ্ক এবার এটা সলভ হয়েছে, এরপরে আর প্রবলেম করবে না। এটা সলভ হয়েছে। ইন্সপেক্টে যাই, উপর থেকে একটু দেখি। ওকে, এখানে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। জাস্ট আমাদের এই ইমেজটা মাঝখানে আনা বাকি ছিল, একদম লাস্টের ছোট ডিভাইসটার জন্য। সো এই ডিভাইসটার জন্য আমাদেরকে এই ইমেজটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন মাঝখানে যে নিয়ে আসবো, এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাজ করে না, অ্যালাইন আইটেম সেন্টার এটা তো কাজ করে না। এখানে এন্ড দিছিলাম কাকে, সেটা একটু খুঁজে বের করতে হবে। স্টাইলের মধ্যে কোথাও নাই, কন্টেন্টের মধ্যে নাই। অ্যাডভান্সে যাই, অ্যালাইন সেলফ সেন্টার দিলে এটাও আসতেছে না। অ্যাডভান্স স্টার্ট সেন্টার দেখি, এই ইমেজটাকে ধরতে হবে আমাদের। ইমেজের উইথ হাইট দেওয়া ছিল 100 পিক্সেল বা 100 পিক্সেল। ওকে, সো এই যে এখানে রাইট, এই জায়গায় সেন্টার দিলেই চলে আসবে। হ্যাঁ, আমরা কন্টেনারের মধ্যে খুঁজতেছিলাম জিনিসটা। যাই হোক, এখন এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা আমরা মার্জিন বটম দিয়েছিলাম হচ্ছে 14 -20 পিক্সেল। যদি দেই তাহলে এটা একটু উপরে দিকে উঠবে। আর এইখানে কোনো কিছু করার দরকার আছে দেখি। এই কন্টেনারের মধ্যে গ্যাপ আছে, মেবি কিছুটা গ্যাপ আছে। যেটা উঠায় দিই, হ্যাঁ গ্যাপ আছে এখানে। আমি একটু কন্ট্রোল জেড দিই, গ্যাপটা যেটা আছে সেটা থাকুক। পাবলিশে ক্লিক করি, রিলোড দেই। ওকে, চলবে। এইভাবে আমরা চালা রাখতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব। সো রেসপন্সিভ হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। কন্টেন্ট আর আমি চেঞ্জ করতেছি না, কন্টেন্ট আপনারা চেঞ্জ করে নিন। এটা নিয়ে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। ডুপ্লিকেট, এরপর আবার ডুপ্লিকেট, ইমেজ, কন্টেন্ট এগুলো চেঞ্জ করে নিয়েন। আর এখানে মেইন কোনটা? মেইন হচ্ছে এইটা, এইটা না, এইটা হচ্ছে মেইন। সো এখানে রো কত দিয়েছিলাম? 30 দিয়েছিলাম, তাই না? পাবলিশ। সো এবার যদি দেখি সবগুলাই রেসপন্সিভ সহ ঠিকঠাক মতো শো করবে। ওকে, ডান, নাইস। সো দুইটা ভিডিওতে আমাদের ডিজাইন এবং রেসপন্সিভ শেষ হয়েছে। মোটামুটি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, 30 মিনিট করে একটা ভিডিও হয়েছে। কিছু করার নাই, আমাদের ফার্স্টের ভিডিওতে এটা আমরা একভাবে ডিজাইন করছিলাম, বাট ওটা রেসপন্সিভ হচ্ছিল না, যে কারণে আমরা এটাকে হচ্ছে রিডিজাইন করে দেন এখন আবার রেসপন্সিভ প্রবলেম হয়েছে, ওইটাও সলভ করতে হয়েছে, তাই না? সো এটা আমাদের এখান থেকে ঠিকঠাক করতে হয়েছে, এই জন্য একটু ভিডিওটার লেন্থ একটু লম্বা হয়েছে। সো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, শেষ করেন, আগে ডিজাইনগুলো শিখেন। নেক্সট ক্লাসে আমরা দেখি এখানে কি আছে। এখানে আছে হচ্ছে একটা মেসেজ সেকশন। হ্যাঁ, সো এই যে মেসেজ সেকশনটা, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব।